প্রায় বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালির ফরেন ট্রিপ শুরু হয় থাইল্যান্ড দিয়ে। এবারে আমরা গেছিলাম থাইল্যান্ডেরই ফুকেতে, যেখানে ক্রিস্টাল ক্লিয়ার জল, অপূর্ব সমুদ্র সৈকত, বিভিন্ন আইল্যান্ড হপিং তো আছেই, তার সাথে আছে ফুকেতের নাইট লাইফ। কোনো ট্যুর এজেন্সির সাহায্য ছাড়াই নিজেরা প্ল্যান করে কিভাবে থাইল্যান্ড ঘুরবেন তার ডিটেলস ভিডিও নিয়ে থাকছে প্রতিটা এপিসোড, তাই স্কিপ না করে ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাঙ্কতে সবাইকে স্বাগত। আমাদের ফ্লাইট আছে 2:20 রাত্রিবেলা। এখন আমাদের বেরোতে হবে, আর রাত্রির 11টার সময় আমরা এখন বেরোবো। মানে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, ক্যাব আসছে, আমরা বেরিয়ে যাবো। বেরোলাম, টাটা, দেখা হবে আবার রবিবার। রাত্রিবেলা না, ওই 2-2:30টার সময় ফিরে আছে। চলো, ক্যাব আসছে। বহু যুগ পর হচ্ছে নদীদ্বীপা, তো পিছনে বসে দাও, আমি বহু যুগ পর হচ্ছে পিছনে সিটে বসেছি। মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে গোটা ট্রিপটাতে এরকমভাবে আমরা চলবো আর কি, মানে পিছনে সিটেই বসবো আশা করছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি ডিরেক্ট এয়ারপোর্টে। আমরা চলে এসেছি এয়ারপোর্টেতে, আর এখন বাজে হচ্ছে 11:34। তো এখন হচ্ছে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করে নিই, দেন তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। আর লাগেজের ব্যাপারটা বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আমাদের দুজনের কিন্তু 7-7 14 কেজি আমরা লাগেজ এনেছি। টোটাল 4টে ব্যাগ এনেছি, মানে 2টো পিঠের ব্যাগ, ওর একটা আমার, ওর আর আমার, আর হচ্ছে দুজনের 2টো লাগেজ এনেছি। তো দেখি কি করে। তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এয়ার এশিয়া ফ্লাইটের জন্য কিন্তু পার পার্সন 7 কেজি করেই কিন্তু লাগেজ অ্যালাউ আছে কেবিনের জন্য। আর যদি তোমাদের 7 কেজির বেশি হয় তার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমাদের এবার ইমিগ্রেশন যাওয়ার পালা। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, মানে বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে। তো একটা অদ্ভুত ঘটনা হলো আমাদের সাথে, বললো আজকের ফ্লাইট ফুল আছে, সেই জন্য আপনারা ফ্রি অফ কস্ট ব্যাগটা দিয়ে দিন, ঠিক আছে। মানে আজকে প্রথমে তো দেখলো যে 12 কেজি ওজন হচ্ছে কিনা, যেমনি দেখলো 12 কেজি ওজন হয়ে যাবে, মানে সরি 14 কেজি হচ্ছে না, 12 কেজি হচ্ছে, বলে হচ্ছে আপনি আজকে দিয়ে দিন লাগেজটা, আমরা হচ্ছে এটাকে হচ্ছে কেবিনে দেবো না, এটা হচ্ছে চেক ইন লাগেজে চলে যাবে। অদ্ভুত ব্যাপার হলো আর কি। যাই হোক, মানে ফ্রিতে আর কি চলে গেলো চেক ইন লাগেজে। যাই হোক, চলো এখন আমরা এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেন দরকার ইমিগ্রেশন, সেখানে যাই। বন্ধুরা, আমাদের হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট, সিকিউরিটি চেক ইন কমপ্লিট, আর বাজে এখন হচ্ছে 12:23। তো মণিদেবার থেকে, মানে তো মণিদেবার একটুখানি চাপ লাগছিলো প্রথম যেতেও। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। কোনো একটা কথা আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করলো না, ইমিগ্রেশনে বেসিক্যালি কিছুই জিজ্ঞেস করেনি। মানে সবার একটা চাপ থাকে যে অনেক কিছু শো করতে হয়, একদমই তাই, অনেক কোয়েশ্চেন করে, কিছু করেনি, জাস্ট শুধু একটা ছবি তুললো ওরা, বাস। খুব ভালোভাবে হয়ে গেছে ইমিগ্রেশন। তো আমরা এখন চলে এসেছি, এখন আমাদের ওয়েট করতে হবে। আমাদের ফ্লাইট হচ্ছে 2:20-তে। তো যাই হোক, এবার তোমাদেরকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে টাকা এক্সচেঞ্জ করেছি সেটার ভিডিওটা এখন তোমরা দেখে নাও, কারণ আমরা 3-4 দিন আগেই জাস্ট টাকাটা এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। এখন সেটার ভিডিওটা দেখে নাও। আমরা চলে এসেছি মানি এক্সচেঞ্জ করতে হাবার্ট মানি চেঞ্জারে, আর এটার লোকেশন হচ্ছে হোচিমিন সরণিতে, আর জিপিএস লোকেশনটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি হোচিমিন সরণিতে। তো এখন আমাদের হচ্ছে যা যা কাজ ছিল, মানে ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সমস্ত কাজ কমপ্লিট। তোমরা যখন আসবে অবশ্যই 4টে ডকুমেন্ট কিন্তু ক্যারি করে, আগেও বলেছি তোমাদের, এখনও বলছি একবার, সেটা হচ্ছে যে পাসপোর্ট, ফেরার টিকিট আর যাওয়ার টিকিট ফ্লাইটের, তার সাথে হচ্ছে আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড। ওকে, তো আজকে আমার মোটামুটি মানে সমস্ত নেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে এবার ফুল ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানকার যিনি হচ্ছে দাদা আছে, তো তোমাদেরকে পুরো ব্যাপারটা একবার গাইড করে দিচ্ছে। এখানে যদি কেউ আসে আর কি কলকাতায় মানি এক্সচেঞ্জ করতে, তো আপনার লোকেশনটা একটুখানি জাস্ট বলে দিন না। কেউ যদি মেট্রো করে আসে তাহলে ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে, 500 ফরেস্ট অফিস মেট্রো। ওখানে নামলে, তো নামার পরে টাটা স্টিলের বিল্ডিং, টাটা সেন্টারের পাশ দিয়ে সোজা ঢুকলে কাউকে ইউজ করতে হবে যে আমেরিকান কনসুলেট কোথায়। ঠিক আছে, আমেরিকান কনসুলেট একদম অপোজিট বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে। ওকে, আর কেউ যদি বাসে করে আসে তাহলে জীবনদ্বীপে নামতে হবে, সেম টাটা স্টিলের বিল্ডিং পাশ দিয়ে সোজা ঢুকে যেতে হবে। ওকে, আর আপনাদের এখানে মোটামুটি কারেন্সি কি সব দেশেরই অ্যাভেলেবল? আমাদের কাছে অ্যাট এ টাইম সবসময় 40 কান্ট্রি কারেন্সি অ্যাট এ টাইম সব ডিনোমিনেশনের নোট অ্যাভেলেবল। আচ্ছা, ওকে। আর আপনাদের কোনো রুলস এন্ড রেগুলেশন কি আছে, মানে যদি একটু ছোট করে বলে, মানে এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রপার অ্যাজ পার আরবিআই গাইডলাইন যার অনুযায়ী যাদের ডকুমেন্ট লাগে। ধরুন থাইল্যান্ডে এখন ভিসা লাগছে না, তো ভিসা আমরা নিচ্ছি না। যেসব কান্ট্রি আপনার ভিসা ম্যান্ডেটরি থাকে সেই সব কান্ট্রিতে আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা, প্যান, আধার, 500 ডকুমেন্ট লাগছে। আচ্ছা, এইগুলো ম্যান্ডেটরি, আমরা এটা জানতাম না, এটা তো সুবিধাই হলো। থাইল্যান্ড, মালয়েশিয়া এখন ভিসা ফ্রি আছে,
তো ওই 2টো কান্ট্রিতে ভিসা লাগছে। আর ধরে নিন আমরা তো হচ্ছে যে টাকাটা নিয়ে যাচ্ছি, ধরে নিন সেটা হচ্ছে কিছুটা বেঁচে গেল, সেক্ষেত্রে কি আমরা ফেরত দিতে পারবো? আনইউজ কারেন্সি আপনি যাই মানে বেঁচে যাবে সেটা আপনি আরামসে নিয়ে এসে আমাদের কাছে ইনকেশ করাতে পারবেন, শুধু কয়েন নিয়ে আসবেন না, কয়েনটা এক্সচেঞ্জ হয় না। আজকে বলে দিই, কয়েন যদি থাকে আপনি ওখানেই খরচা করে দিন। ওকে ওকে। আর আজকে থাই কারেন্সি আপনাদের রেট কত আজকে? আজকে রেট আছে আপনার 2.67। ওকে ওকে, ঠিক আছে। আমাদের ফ্লাইট এয়ার এশিয়া 2:20-তে আছে, গেট নাম্বার 11। তো আমরা চলে এসেছি একদম 12A এর সামনে, আমাদের যেতে হবে 11তে। এয়ারপোর্ট থেকে হচ্ছে ফুকেতে যাওয়ার জন্য সিম নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের এই সিমটা প্রাইস কত পড়ছে? 1050 রুপিস। আর ফেসিলিটি কি কি থাকছে? আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড ইনকামিং কল, লোকাল কল, ইন্ডিয়া কল 100% ফ্রি। ওকে, ঠিক আছে। তো ভেবে দেখলাম যাচ্ছে যেহেতু ভাট নষ্ট করে লাভ নেই, তো আমাদের ইন্ডিয়ান, এটা তো মানে আমি ইন্ডিয়ান টাকা দিয়ে দিতে পারবো, তাহলে তো একটা সুবিধাই আছে। তাহলে আমার ইন্ডিয়ান টাকাটা খরচ হলো, মানে ওই ফুকেতে মানে কী বলবো থাইল্যান্ডের টাকাটা খরচ হলো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তাহলে রেডি করে দাও। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে আমাদের ফ্লাইটের ভাড়া কত পড়েছে। আমাদের ফ্লাইটের ভাড়া কিন্তু 7000 করে পড়েছে পার হেড, আর যার মধ্যে 7 কেজি লাগেজ ইনক্লুডিং থাকে। তার বেশি নিতে গেলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয়, যেটা আমাদেরকে করতে হয়নি। আমরা কিন্তু 4টে ব্যাগ নিয়ে এসেছি, মানে 15 কেজি মতন হয়ে গেছিলো, বাড়ি থেকে মেপে এনেছি, বাট আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা কিন্তু ইজিলিভাবে চলে আসতে পেরেছি। আর হচ্ছে তোমরা যখন টিকিট কাটবে চেষ্টা করবে অন্তত 1-2 মাস আগে থেকে কাটা, তাহলে ভাড়াটা একটু কম হবে, আর কিছুই না। যত দিন এগোবে তত ভাড়া বাড়বে, একদম মানে শেয়ার বাজারের মতন মানে হঠাৎ করে বেড়ে যাবে আর কি। এটা একটা অদ্ভুত ব্যাপার হয়। এবার ফ্লাইটে উঠছি, আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো মানে এত দিনের অপেক্ষা ফাইনালি ও আলাদাই একটা সুকুন, আলাদাই একটা মজা, আলাদা একটা ভ্যাকেশন ট্রিপ হতে চলেছে, জাস্ট কোনো কথা হবে না। 15D চলে এসেছি, লাগেজও করে রাখবো। গুড মর্নিং, ওয়েলকাম টু ফুকেত, ওয়েলকাম টু থাইল্যান্ড। যাই হোক, তো এখন বাজে মানে আমরা ল্যান্ড করেছি এখানে বেসিক্যালি 6:30, আর আমাদের 6:48-এ ইমিগ্রেশন কমপ্লিট হয়ে, তো আমরা এখন বেল্টের সামনে চলে এসেছি। আমাদের বেল্ট হচ্ছে 4 নম্বর। তো এখান থেকে লাগেজ নেবো, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। বন্ধুরা, তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1 মের পর থেকে যারা যাচ্ছ থাইল্যান্ডেতে, আমাদের ইন্ডিয়াদের জন্য হচ্ছে কিন্তু ভিসা ফ্রি আছে, শুধু একটা রুলস চেঞ্জ হয়েছে 1 মে থেকে, সেটা হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড। তো এটা বেসিক্যালি হচ্ছে অনলাইনে সমস্ত তোমরা যে যাচ্ছ সেটা একটা ফর্ম ফিল আপ করতে হবে, এটাই প্রসিডিওর, এর বাইরে আর কিছুই না। আর এটা যাওয়ার 3 দিন আগে ফর্মটা ফিল আপ করে নিতে হবে, তাহলে তোমরা কিন্তু থাইল্যান্ডে এন্টার করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এটা কিন্তু থাইল্যান্ডের রুলস হয়ে গেছে, এটা কিন্তু ফলো করে যাবে। আর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবে। লাগেজ পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি প্যাটং, মানে হচ্ছে বাংলা রোডের কাছে আমাদের হোটেল আছে। তো আমরা এখন এবার হচ্ছে সে ট্যাক্সিতে ধরবো, ধরে আমরা ডিরেক্ট বাংলা রোড পৌঁছবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য এক্সপ্যাক্ট হোটেল। ইমিগ্রেশনে কিন্তু কোনো সমস্যা হয়নি, খুব ইজিলিভাবে হচ্ছে, শুধু 2টো কথা জিজ্ঞেস করেছে ওকেও, আর আমাকেও সেমই কথা জিজ্ঞেস করেছে, কার সাথে এসছো আর কদিনের জন্য থাকতে চেয়েছো। জাস্ট হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ইমিগ্রেশন ক্লিয়ার। খুব ইজি প্রসেস ছিল, কোনো সমস্যা হয়নি। তো লাগেজ পেয়ে গেছি, এবার বেরোই। হচ্ছে কলকাতা থেকে সিম কিনতে ভুলে যাও, তাহলে তো কিন্তু এখান থেকে ইজিলিভাবে হচ্ছে নিতে পারবে। ট্রু এর সিম হচ্ছে মানে ট্রু কোম্পানি সিম সব থেকে ভালো চলে। এখানকার প্যাকেজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওটিটাও এই যে হচ্ছে 5 দিনের জন্য যা, ওটা চলে গেল। তো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেখে নেবে, আমি দেখে নিচ্ছি একবার। তাও হ্যাঁ, 5 দিনের জন্য হচ্ছে 349 ওয়াট, 8 দিনের 449 ওয়াট। ওকে, তো আমাদের তো হয়ে গেছে। যাই হোক, তো এখানেই কথা বলতে যাচ্ছি, দেখি কত ভাট করে চাইছে। আর হচ্ছে আমরা তো হচ্ছে শেয়ার ট্যাক্সি দিয়ে যাবো, তো দেখি কত ভাট দিচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি। আমরা যাব প্যাটংয়েতে, তো এখানে লেখা দেখিয়ে দিচ্ছে প্যাটংয়ের জন্য রেট আছে 180 ভাট। নাম্বার 7-এ হচ্ছে ওখানে চলে যেতে PMK বলে একটা মানে শার্ট পরে থাকবে, ওদেরই কোম্পানির গেঞ্জি পরে থাকবে। তো দেন তুমি দেখে বুঝতেই পারবে। তো ওখানে আর কি মনে বললো যে গাড়ি ছাড়তে মোটামুটি আধ ঘন্টা টাইম নেবে, আর আমাদের হাতে হচ্ছে লটস অফ টাইম আজকের জন্য, ঠিক আছে। কারণ হচ্ছে হোটেলের এখানকার রুলস আছে যে দুপুর 2টোর পর সব চেক ইন করায়, এটা একটা খুব বাজে একটা রুলস, মানে যেটা মানে বাজে বলাটা ভুল, মানে এখানকার রুলস আর কি। তো এটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট, যাই না কি আগে পৌঁছে রিকোয়েস্ট করবো যে এক্সপ্রেস চেক ইন করে দেওয়ার ব্যবস্থা করে দিতে, যদি একটু ভালো হয়। কমসে কম মানে যদি ফ্লাইটে টেক করে ঘুমোতে তো পারিনি, মানে যাচ্ছে তাই এবার ঘুমিয়েছি, মণিদীপা তাও ঘুমিয়েছি, আমি তো ঘুমোতেই পারিনি। আর আমি হচ্ছে একটু বিছানা না হলে ঘুমোনোটা সিরিয়াসলি খুব চাপ লাগে, আমি ঘুমোতে পারি না। তো যাই হোক, এখন যাই বাইরে যাই, আলাদাই একটা ওয়েদার এবার চেঞ্জ হবে।
গরমের মধ্যে ঢুকছি, ফাটাফাটি ব্যাপার স্যাপার গরম, এটুকুনি বলতে পারি। তো যাই হোক, এখন বাইরে যাই। মিনি বাস চলে এসছে, তো এখন এখানে লাগেজ তুলছে, তারপর আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের মিনি ভ্যানটা এখানে নামিয়ে দিল, আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই দিকটা করে, জাস্ট এই দিকটা করে হচ্ছে আমাদের হোটেল। তো এখন চলো আমরা হোটেলের দিকে যাই। ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:07, আর মোটামুটি আসতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেই গেল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল আজকে। তো এখানে আমরা আপাতত 2 দিন থাকবো, আর দেখি এক্সপ্রেস চেক ইন দেয় কিনা। যদি দেয় তো খুব ভালো হবে, নাহলে খুবই চাপে পড়বো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:15, আর আমাদেরকে এখন 12টা অবধি ওয়েট করতে হবে। তাও 2টো নয়, মানে ভাগ্য ভালো একটুখানি যে 2টোর সময় বলেছে যে হচ্ছে, মানে আমাদের রুমের চেক ইন টাইম ছিল 2টো। আমি বললাম যে, রিকোয়েস্ট করলাম যে প্লিজ, উই আর সো টায়ার্ড, আমরা একটু মানে টায়ার্ড, কারণ ঘুমোতে পারিনি, সত্যি কথাই বলেছি। তো বললো যে ঠিক আছে, 12টার সময় আমরা চেষ্টা করবো যাতে রুম আপনাদের দিয়ে দিতে পারি। তো এই কথা হয়েছে। এখন প্রপার্টিটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই। এই হচ্ছে রুম, আর এখানে পুল সাইড, বেশ ভালো ভিউ, বেশ ভালো লাগবে। আর এই আমাদের আশপাশে ওটা একটা আমাদের মোস্ট হলে তো 2nd ফ্লোরে বললো রুম পড়বে। তো আর এখানটা হচ্ছে বার উইথ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার জায়গা আছে, বেশ সুন্দর। আর গ্রিনারিতে পুরোপুরি না ভরপুর, জায়গাটা দারুণ লাগছে দেখতে। আর ছোট্ট যে পাহাড়গুলো দেখা যায়, মানে মোস্ট হলে ওই দেখতে পাবে না, এদিক থেকে দেখা যাচ্ছে না। ওপরে যখন আমরা যাবো রুমেতে তখন দেখতে পাবো। আর তোমরা যদি চাও তো এখানে কিন্তু হচ্ছে মাসাজও করাতে পারবে, হোটেলের সাথেই কিন্তু মাসাজের ব্যবস্থা আছে এখানে। যাই করি আর তাই করি, মানে সিরিয়াসলি বলছি, ঘুম তো পাচ্ছেই, মানে যাই হোক না কেন ঘুমটা পেয়েই যাচ্ছে। তো এখন বাড়িতে সবাইকে একটু ফোন করে দিয়ে তো আজকে যা যা প্ল্যান সেটা শেয়ার করবো। আর তোমার আর একটু পরে তোমাদেরকে রুমটাও দেখিয়ে দেবো। তো এখন একটু রেস্ট নিয়ে আর পারছি না, একটু বসি, আর কি করব, কিছু করার নেই। 10:14 বাজে চাবি দিয়ে দিল, এটাকে বলে ব্যবহার, সিরিয়াসলি বলছি। না আমরা জাস্ট ঢুকে আমি জানি এখনও ওয়েট করতে হবে। সিম্পলি বললো নো ইউ গো ইউর রুম। মানে বলছে যে না আপনারা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা কিন্তু ছোটো, আগেই তোমাদের বলে দিই, খুব কোজি। এটা হচ্ছে আমাদের রুম, চলো খুলি দেখি কেমন। পুরোটাই অনলাইনে দেখে এসেছি। ওয়াও, বেশ সুন্দর। রুমেতে এসি আছে, এসি স্টার্ট, ফ্যানটা এরকমভাবে লাগানো, একটা বড় কিং সাইজের বেড আছে, আর এখানে হচ্ছে একটা লকার আছে, আর কিছু হচ্ছে জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা। ওয়াশরুমটা একটু ছোট, বাট ঠিক আছে, অসুবিধা খুব একটা নেই। আর এখানে একটুখানি আয়না, ড্রেসিং টেবিল, এই সমস্ত ব্যবস্থা তো আছেই। রুম থেকে বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকমটা, মানে জাস্ট তুলনাহীন ভিউ। একটা পুল সামনে, আর এরকম ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, তোমাদেরকে বলছিলাম যে ওপর থেকে দেখাবো। এই হচ্ছে পাহাড়টা, দেখতে দারুণ লাগছে সিরিয়াসলি। তো চলো আর দেরি করে লাভ নেই, এবার রেডি হয়নি হয়ে পুলে নামবো। তো এখন আমরা এবার পুলে নেমে পড়েছি। আলাদাই একটা ফিলিংস, ওয়েদার তবে এখানকার বেশ ভালো, নো ডাউট। ওয়েদার কিন্তু খুবই ভালো, মানে খুব একটা বেশি গরম নেই, খুব একটা ঠান্ডা নেই। তবে তোমরা যারা হচ্ছে থাইল্যান্ডে মানে ফুকেতে আসতে চাইছো, তো আমি তোমাদের রেকমেন্ড করবো ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে চলে আসো। ফাটাফাটি ওয়েদার, মানে গরম নেই, বাট রোদ আছে, ঠিক আছে, ক্লাউডি এখন একটুখানি, বাট ঠিক আছে, সুন্দর ওয়েদার। হ্যাঁ, হাওয়া তো আছেই, বেশ ভালো লাগছে। সেই জন্য আর একটু এখন সুইমিং পুলে চান ফান করবো, করে একটু নিচে রেস্ট নেবো। দেন আজকে একটা স্পেশাল জিনিস কিনবো, সেটাও তোমাদের দেখাবো আর একটু পরে। তো এখন একটুখানি আমরা পুলে এনজয় করি, আলাদাই একটা ভাইবস। এখন পুরো ঘুম চলে আসছে, আলাদাই মজা, অনেকদিন পর হচ্ছে আলাদাই একটা সুইমিং পুল ভাইবস, আলাদাই। সিরিয়াসলি আমরা তো পাহাড় ছাড়া কোথাও যাই না, সত্যি অনেকদিন হয়ে গেল। মন্দারমণিও গত বছর যাওয়া হয়নি, সিরিয়াসলি 2 বছর হয়ে গেছে, মানে যাইনি। আলাদাই একটা ভাইবস লাগে। তুই ওদিকটা যা, ওদিকে অনেক ডেপথ, মানে ওদিকটা ডেপথ আছে, মানে মানে অনেকটা ডেপথ, প্রায় 8 ফিটের উপর, একটু রিস্ক আছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমরা জাস্ট চান ফান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে একটু, বেসিক্যালি মনিতে এবার রেস্ট নিচ্ছে, কারণ ঘুম হয়নি ভালো করে। আমি যাচ্ছি এখন 7-Eleven-এতে, তো ওখান থেকে একটুখানি হচ্ছে লাঞ্চ নিয়ে চলে আসবো, রুমেতে এসেই খাবো, আর ওখান থেকে গরম করে নেবো। কী কী নিচ্ছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। এখন যাচ্ছি, জাস্ট আমাদের এখান থেকে বেশি দূর নয়, জাস্ট 1 মিনিট লাগবে আর কি হেঁটে যেতে। তো জলের বোতল নিয়ে নিয়েছি, একটা বার্গার নিয়ে নিয়েছি, চিকেন বার্গার, আর একটা হচ্ছে
স্প্যাগেটি চিকেন। তো এখন চলো বিল করিয়ে নিয়ে যাবো। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। তো এখন লাঞ্চ করে নিচ্ছি, কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে প্রচণ্ডভাবে। তো আমাদের এই লাঞ্চের যেটা খরচ পড়েছে, একটা বার্গার নিয়েছি আর একটা হচ্ছে স্প্যাগেটি নিয়েছি, চিকেন স্প্যাগেটি। তো ওটার খরচ মানে আজকের লাঞ্চের খরচ হচ্ছে 92 ভাট, জাস্ট খেলা শেষ। আর একটা তার সাথে জলের বোতল নিয়েছি, টোটালটা আর কি বললাম 92 ভাট। তো এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেবো, দেন আমরা বিকেলবেলা বেরোবো। আর বিকেলে বেরোচ্ছি একটা ভালো জিনিস কিনবো, ঠিক আছে, সেটার জন্য। তো সেটা মানে কী কিনছি না কিনছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, নাহলে কিন্তু মিস করে যাবে। আমরা এখন হোটেলের নিচে মানে লবিতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 4:51। তো হচ্ছে ইনড্রাইভারে ক্যাব বুক করলাম, জাস্ট দেখাচ্ছে যে হচ্ছে 5 মিনিটে চলে আসবে, এই যে। তো এখানে দেখলাম মোটামুটি বোল্ড আর গ্র্যাবের থেকেও কিন্তু ইনড্রাইভারটা অনেকটা সস্তা পড়ছে। মানে আমি এখন যাচ্ছি, মানে আমরা এখন যাচ্ছি কিন্তু হচ্ছে ড্রোন কিনতে, ঠিক আছে, যেটা মানে অনেক দিনের শখ ছিল যে একটা মানে বাইরে থেকে ড্রোন কিনবো। তো ফাইনালি সেই শখটা আজকে পূরণ হচ্ছে। তো যেটার জন্য অপেক্ষায় ছিলাম, তোমাদেরকেও বলেছিলাম যে হচ্ছে একটা জিনিস কিনবো, সেটা তোমাদের জানাবো বিকেলবেলা। তো সেটাই আমরা যাচ্ছি ফুকেতে যে মলটা, মানে শপিং মলটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ফুকেত মল। তো এখন সেখানেই যাচ্ছি, গাড়ি আসছে। তো এখান থেকে মোটামুটি যেতে আধ ঘন্টা মতো লাগবে। তো আজকে কি ড্রোন নিচ্ছি সেটার ডিটেলসও তখনই শেয়ার করে দেবো। তো এখন গাড়ি চলে আসলে এবার এখান থেকে বেরিয়ে যাবো। ও আলাদাই সুকুন, আলাদাই। তো এটার জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম, ফাইনালি হাতে পেয়ে গেছিল। যাই হোক, এখন আমরা এটাকে হচ্ছে প্রসেসিং করে নিই, ঠিক আছে, মানে কী করতে হবে ভালো করে বুঝে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি।